ওয়াজ বা নসিহত বহুতর, আরুস মুবারক বহুতর, দিনী জলসা বহুতর, আলহামদুলিল্লাহ। কিন্তু কত হইল জীবন্ত যে আমাল, জিন্দা যে আমল, মুসলমানে আমরা পার্সেন্টেজ কমাই দিছি। 4G জিও নেটওয়ার্ক স্পিড থেকে আমরা গুনাহ স্পিড বাড়ে গেছে। আমি গুনাহগার আমজাদ হুসাইন সহ বিশেষ করে যুবক আর যুবতী ভাই বোন তলে উপলব্ধ করিয়া বুঝাম স্যার, সোশ্যাল মিডিয়ার এই যুগ ওয়েস্টার্ন সিভিলাইজেশনের কুবরকতে যে গুনাহ দাওয়াত ডেইলি হাজার হাজার মোবাইলের মধ্যে, এই গুনার সমুদ্রের মধ্যে ডুবিয়া রব্বে করিম গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআল লিমা ইউরিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালা ফাউলিসি মওতে আমরা ইলা বলেছি। এবং আমি আমার শুধুমাত্র আইয়াসি মন মতো চলা একমাত্র জান্নাত ওখানে ভাই একমাত্র। আচ্ছা বলছেন আমরা বিভিন্ন এইজের বয়সের মানুষ আছি, 20, 40, 60, 65 জানি খার কোন সময় মৌত আমরা জানি মালুম জানেন বলা আসেনি 25 বছরের কোনো যুবক কইতে পারবো নি যে আজকে রাত্রে ঘুমাইমো আর 3টার সময় আজরাইল আইলে হইমো তোরা আপনি হবেন না আর এক গান মারি লাইবা আর তোরা 500 টাকা মুখ খরচ করিলাই বা কালকের দিনটা পার্টি একটা আছে টি পার্টি অন্য পার্টি অবুত শিরকত করিলাই এর বাদে আমরা জানিবা লাইন আছে মরণেরই কথারে মন স্মরণ করো না আজরাইল আসিবে যেদিন কৈফিয়ত চলবে না সে তো নামে আজরাইল যারে হৃদয়ে নাই রে মায়া দয়ার নাই রে চিন তার কোনো মায়া দয়া নাই যখন আইবা জাপটা মারিয়া दूध खार बच्चाए दूध खार बच्चाए स्तन पान होए मार ओ समय যদি আল্লাহ রডা রয় আল্লাহ রাব্বুল আলামিন রডা করেন আজরাইল আলাইহিস সালামে বেলা জিজা কোনো টেনশন নাই কোনো মহব্বত নাই কোনো মায়া নাই কোনো উদারতা নাই কোনো ইহসান নাই সেকেন্ডের লগে জাপটা মারিয়া লাগা দিবা 25 বছরের যুবতী যুবকের মওত হয় না হঠাৎ আক্রান্ত হইয়া হার্ট অ্যাটাক হইয়া মওত হয় না হঠাৎ ব্রেন স্ট্রোক হইয়া মানুষ মারা যায় না সুতরাং মরবার আগে তোমার গুনার গাড়ির মধ্যে ব্রেক লাগাও আর সেই জান্নাতের তৈয়ারি তুমি করো যে জান্নাতের মধ্যে তোমার আশিক নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে খুশখবরি দিতেছেন চার অপ্রাপ্য জিনিস অপ্রত্যাশিত জিনিস যা তুমি দুনিয়াতে পাওয়া সম্ভব নয়। আমাদের নবীজির খাতিরে কাল কিয়ামতের কঠিন ময়দানে নবী মুহাম্মদ মুস্তাফা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে আমরা জান্নাতের মধ্যে দাখিল হতে পারবো। যদি দুনিয়ার মধ্যে ওই 4টা কাজ আমরা তালাশ করি তাহলে হবে না, ওই 4 কাজকে দুনিয়া পরিত্যাগ করতে হবে। যদি আমরা করতে পারি অবশ্যই ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিন জান্নাতের মধ্যে 4টি বস্তু পেয়ে যাব।